হ্যাপি সরস্বতী পুজো। আজকে সরস্বতী পুজো, তাই সবার ঘরে ঘরে খিচুড়ি, বাঁধাকপির তরকারি, বেগুনি এই সব কিছু হয়, চাটনি। তাই আজকের আমি নিয়ে চলে এসেছি বাঁধাকপির তরকারি, তাও আবার একদম নিরামিষ। চলুন দেখে নিই। প্রথমে আমি কড়াইতে তেল দিয়েছি 3 টেবিল স্পুন। তার মধ্যে দিয়ে দিলাম গোটা এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, আর দিয়েছি জিরে, গোটা জিরে, আর তার সঙ্গে দিলাম হাফ চামচ আদা বাটা। এইবারে তার সঙ্গে নেড়ে ছেড়ে দিয়ে দিলাম আলু, ছোটো ছোটো ডুমো ডুমো করে কেটে রাখা আলু দিয়েছি, আর সাথে দিয়ে দিলাম 1 চামচ ঘি। আলুটা যখন ভাজা ভাজা হয়ে এসেছে, আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা বাঁধাকপি। একদম পাতলা পাতলা করে আমি কেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। হাফ বাঁধাকপি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করার পরে যখন একটু কমে এসেছে, তখন আবার যেটুখানি বাঁধাকপি ছিল সেটাও আমি দিয়ে দিলাম। এই দেখুন, এরপর সব বাঁধাকপিটা ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম কড়াইশুঁটি, ফ্রেশ কড়াইশুঁটি আমি দিয়ে দিয়েছি। ওপর থেকে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ। হলুদ কিন্তু বেশি দেবেন না, তাহলে কালারটা কিন্তু ভালো আসবে না। তারপর দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আপনারা ঝালটা বুঝে দেবেন। সাথে দিলাম জিরে গুঁড়ো হাফ চামচ, ধনে গুঁড়ো হাফ চামচ। এইবারে সমস্ত শুকনো মশলা যখন আমার দেওয়া হয়ে গেছে, খুব ভালো করে বাঁধাকপির সঙ্গে মিশিয়ে নিতে হবে। একদম দেখুন মিশে গেছে। এরপর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। ভালো করে নেড়ে ছেড়ে এবারে আমি কাটা টমেটো দিয়ে দিলাম। এরপর আর কি, ঢাকা দিয়ে দিলাম। দেখুন একদম বাঁধাকপিটা কি সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এরপর একটু মিষ্টি না দিলে ভালো লাগে না, তাই হাফ চামচ মিষ্টি দিয়ে দিলাম। আপনারা যদি মিষ্টি খেতে না ভালোবাসেন তাহলে মিষ্টি দেবেন না। ব্যাস, আমার বাঁধাকপি একদম রেডি হয়ে গেছে। আলুটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ওপর থেকে দিয়ে দিলাম গরম মশলা। সরস্বতী পুজোয় খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্যে বাঁধাকপি একদম রেডি হয়ে গেছে। এরপর পরের পার্টে আমি খিচুড়িটাও নিয়ে আসছি রেসিপি। কেমন? আমার রান্না যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। আজকের মতন এখানেই শেষ করলাম। আবার আমি চলে আসব নতুন রেসিপি নিয়ে। সরস্বতী পুজোটা খুব ভালোভাবে কাটান। কেমন? টাটা।